একদিন আল্লাহ রসুল বললেন, ওগো আবু বকর, তুমি কেন আমাকে এত বেশি মহব্বত করো, কারণটা কি? আল্লাহ রসুলকে আবু বকর বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনাকে আল্লাহ পাক বন্ধু হিসেবে পাঠিয়েছেন, আপনাকে হাবিব হিসেবে পাঠিয়েছেন। আপনার চেহারার দিকে তাকাইলে আমার আর কিছুই প্রয়োজন হয় না। আপনার চেহারার মতো এত সৌন্দর্য চেহারাবান পৃথিবীতে আমি আর কোনো মানুষ দেখি নাই। আপনার ন্যায় নীতি, আপনার সততা দেখে আমি মুগ্ধ। এই কারণে আমার জান মাল সব কিছু বিলীন করে যাব, এবং যদি আমি শহীদ হয়ে যাই তারপরও আপনার জন্য আমি সব কিছু করে ছাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলল, আল্লাহ রসুল, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি। আপনার মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত আমি একমাত্র আপনাদেরকে আমি মহব্বত করি, দ্বীনকে মহব্বত করি। আর এই দ্বীনের জন্য আমার যত রকমের সহযোগিতার দরকার আছে আমি সব উজাড় করে দিব, তারপর আমি দ্বীন থেকে কখনো পিছপা হব না। রসুল এই কারণে বললেন, আবু বকর, যতদিন আল্লাহ পাক কিয়ামত যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুমিনাত যত নেক আমল করবে, প্রত্যেকটা নেকের একটা অংশ হযরত আবু বকর পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বেশি মহব্বত করার কারণে আবু বকরকে দুনিয়াতে আল্লাহ সম্মানিত করেছেন, আখিরাতেও আল্লাহ আরো বেশি সম্মানিত করবেন। সুতরাং বর্তমানেও যারা আল্লাহকে বেশি মহব্বত, বেশি ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবে, আমার আল্লাহ বলতেছেন তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতে তাদের সম্মান আমি আরো বৃদ্ধি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।